যে কচুরলতি করব চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমি হাতে মাখিয়ে করব। সব কাঁচা মশলা কাঁচা তেল দিয়ে আমি গ্যাসে কড়াইটা এমনি রেখেছি, গ্যাস কিন্তু ধরাইনি, কড়াই রেখেছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দিলাম তেল, অনেকটাই তেল দিয়ে দিয়েছি দেখুন। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেব এখানে রেখেছি সব মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে একটু নারকেল কোড়ি রেখেছি, নারকেল কোড়া। আচ্ছা, এবার দিয়ে দেবো এখানে রসুন বাটা, এক চামচ দিলাম রসুন বাটা। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমি 3 চামচ দেব, ব্যাস। আচ্ছা, এখানে আদা বাটা দেয় না, এখানের মধ্যে আদা নেই, একটুখানি আছে, একটু দিয়ে দিচ্ছি, নষ্ট করব তাই দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা ভালো করে আমি মেখে নেব। এবার কচুরলতিটা দেব, কেটে ধুয়ে রাখা কচুরলতি। খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব। যত ভালো করে মাখবো তত কিন্তু স্বাদ হবে খেতে। আমি ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ কেটে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার এটাকে দিয়েও ভালো করে মেখে নেব। হাতে মাখা কচুরলতি কিন্তু খেতে খুব স্বাদ হয়, যেহেতু একটু নারকেল বাটা পড়ে এর মধ্যে না। এমনিও নারকেল ছাড়াও চিংড়ি মাছ দিয়ে আপনি হাতে মেখে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। আমি ভালো করে মেখে নিয়েছি, হাত ধুয়ে জলটুক এটা দিয়ে দেবো, ব্যাস। আমি কিন্তু আর কোনো জল দেব না। এবার গ্যাসটা ধরিয়ে দেবো, ব্যাস, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। এই যতটুকু জল আছে এই দিয়ে রান্নাটা আমার হয়ে যাবে। কচুরলতি রান্না করতে বেশি জল লাগে না, বেশি টাইমও লাগে না, ব্যাস। এবার আমি ঢেকে দেবো, কটা তুলে নেব। দেখুন কি সুন্দর ফুটছে। আচ্ছা, দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা তো আর গন্ধটা পাবেন না, আমি পাচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। চলুন আবার একটু চাপা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। চাপাটা তুলে নেব। সুন্দর ফুটছে, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এগুলো একটু কমা গুনে করলে ভালো হয়। আর একটু হবে, তারপরে নামিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দেবো। চলুন, কচুরলতি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন তেল ভাসছে, কি সুন্দর হয়েছে। ব্যাস, এবার নামাবো। ব্যাস, কচুরলতি নামিয়ে আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর নরম রয়েছে, সিদ্ধও হয়েছে। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।